আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা নতুন আরব দেশে এসেছেন। তো এই ভিডিওটা আলোচনা করা হয়েছে বেসিক কিছু আরবি ভাষা নিয়ে। তো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখেন। তো প্রথম যে শব্দটি আছে এটা হচ্ছে অন্যটা দাও। এর আরবি অর্থ হচ্ছে জিব তানি। এখানে জিব অর্থ দাও বা দেওয়া, তানি অর্থ অন্যটা। জিব তানি, অন্যটা দাও। তো তারপর হচ্ছে তুমি নিয়ে যাও এটা। এর আরবি অর্থ হচ্ছে ইনতা শিল হাদা। এখানে ইন্ত অর্থ তুমি, শিল অর্থ নেওয়া বা নিয়ে যাও, হাদা অর্থ এটা। ইনতা শিল হাদা, তুমি নিয়ে যাও এটা। তুমি করো এটা। এর আরবি অর্থ হচ্ছে ইনতা সৌবি হাদা। এখানে ইন্ত অর্থ তুমি, সৌই অর্থ করা, হাদা অর্থ এটা। ইনতা সৌবি হাদা, তুমি করো এটা। এখন যাও তুমি। এর আরবি অর্থ হচ্ছে আলহিন রহিনতা। এখানে আলহিন অর্থ এখন, রহ অর্থ যাও বা যাওয়া, ইন্ত অর্থ তুমি। আলহিন রহ ইনতা, এখন যাও তুমি। তারপর হচ্ছে তোমার কাছে কে। এর আরবি অর্থ হচ্ছে মিনু ইনদেক। এখানে মিনু অর্থ কে, ইনদেক অর্থ তোমার কাছে। আপনি যদি কাউকে বলেন ইনদেক তাহলে ওর কাছে হইবে এটা। ইনদেক অর্থ তোমার কাছে, মিনু ইনদেক, তোমার কাছে কে। দ্বিতীয়বার এরকম করবে না। এর আরবি অর্থ হচ্ছে মাররাতানি মাফি সৌই কিদা। এখানে মাররাতানি অর্থ দ্বিতীয়বার, মাফি সৌই অর্থ করবে না, কিদা অর্থ এরকম। মাররাতানি মাফি সৌই কিদা, দ্বিতীয়বার এরকম করবে না। আমি দেখেছি এটা নষ্ট। এর আরবি অর্থ হচ্ছে আনা সুফতু হাদা খারবান। এখানে আনা অর্থ আমি, সুফতু অর্থ দেখেছি, হাদা অর্থ এটা, খারবান অর্থ খারাপ বা নষ্ট। আনা সুফতু হাদা খারবান, আমি দেখেছি এটা নষ্ট। কতগুলা আছে দেখো। এর আরবি অর্থ হচ্ছে কাম ওহেদ ফি সুফ। এখানে কাম ওহেদ অর্থ কতগুলা, ফি অর্থ আছে, সুফ অর্থ দেখা। কাম ওহেদ ফি সুফ, কতগুলা আছে দেখো। এটা শক্ত করে ধরো। এর আরবি অর্থ হচ্ছে হাদা এমসিক গাউই। এখানে হাদা অর্থ এটা, এমসিক অর্থ ধরো বা ধরা, যে কোনো কিছু ধরাকে আরবিতে বলি এমসিক। তো এমসিক অর্থ ধরো বা ধরা, গাউই অর্থ শক্ত করে বা শক্ত। গাউই শব্দের অর্থ হচ্ছে শক্ত। হাদা এমসিক গাউই, এটা শক্ত করে ধরো। তারপর হচ্ছে আমি দিয়েছি তাকে। এর আরবি অর্থ হচ্ছে আনা আতিতু হুয়া। এখানে আন অর্থ আমি, আতিতু অর্থ দিয়েছি বা দিছি। আতিতু শব্দের অর্থ হচ্ছে দিয়েছি বা দিছি। হুয়া অর্থ তাকে। আনা আতিতু হুয়া, আমি দিয়েছি তাকে। আমি আসবো কালকে। এর আরবি অর্থ হচ্ছে আনা যায় বকরা। এখানে আন অর্থ আমি, যায় অর্থ আসা বা আসবো, বকরা অর্থ কাল। আনা যায় বকরা, আমি আসবো কালকে। আজকে আমি যাব না। এর আরবি অর্থ হচ্ছে আলিয়ম আনা মারো। এখানে আলিয়ম অর্থ আজ, আনা অর্থ আমি, মারো অর্থ যাব না। আলিয়ম আনা মারো, আজকে আমি যাব না। তারপর হচ্ছে এটা ভালো করে মুছবা। এর আরবি অর্থ হচ্ছে হাদা সৌই মাসা কুইস। এখানে হাদা অর্থ এটা, সৌই অর্থ করা, যে কোনো কিছু করাকে আরবিতে বলে সৌই। মাসা শব্দের অর্থ হচ্ছে মশা, কোনো কিছু মশা বা পরিষ্কার করাকে আরবিতে বলে মাসা। কইস অর্থ ভালো বা ভালো করে। হাদা সৌই মাসা কইস, এটা ভালো করে মুছবা। তো তারপর হচ্ছে এই কাগজটা অফিসে পৌঁছিয়ে দাও। এর আরবি অর্থ হচ্ছে হাদা ওয়ারাগা ওয়াদ্দি মাকতব। এখানে হাদা অর্থ এটা, ওয়ারাগা অর্থ কাগজ বা পেপার। পেপার বা কাগজকে আরবিতে বলে ওয়ারাগা। ওয়াদ্দি অর্থ পৌঁছানো বা পাঠানো। ওয়াদ্দি শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু পৌঁছানো বা পাঠানো। মাকতব অর্থ হচ্ছে অফিস। হাদা ওয়ারাগা ওয়াদ্দি মাকতব, এই কাগজটা অফিসে পৌঁছিয়ে দাও।